ও মা, আজকে সকালে ব্রেকফাস্টে কি রান্না করবা গো? আজকে আমার শরীরটা ভালো লাগছে না, তুই রান্নাটা কর। আমি তো পারিই না কিছু। চেষ্টা করে দেখ, বড় তো হয়েছিস। ওই রান্না যা করবো, খাওয়া টাওয়া না গেলে কিন্তু আমি জানি না। আরে দেখ, ভালোই হবে। আচ্ছা দেখি কি রান্না করা যায়। কি আছে বাড়িতে? পাউরুটি আছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে স্যান্ডউইচ করে দিই আলু দিয়ে সুন্দর করে। আচ্ছা দেখ কেমন হয় করে। আচ্ছা, প্রথমে তো আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর ওটাকে ম্যাশ করে নিলাম। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এরপর ওই সেদ্ধ করা আলুটা দেওয়ার আগে সামান্য গরম মশলা আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার খানিক নাড়াচাড়া করব। দিয়ে আর কিছুই না, সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তাই না মা, বলো? হ্যাঁ। দেখো আমি না জেনে কত সুন্দর রান্না করছি। এরপরে একটুখানি লবণ দিয়ে তারপর নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের স্টাফিং। কতটা ইজি। এরপরে আর কিছুই না, একটা এগ পোচ করেছিলাম। এগ পোচ খেতে তো মা ভালোবাসে, তাই ভাবলাম একটা করে দিই। ভালোবাসো তো? হ্যাঁ। ওই তো করে দিলাম একটা, একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচ দিয়েছি, আর কিচ্ছু না। এরপরে একটা ব্রেড নিয়ে তার ওপরে একটুখানি আমি ওই যেটা আলু দিয়ে স্টাফিংটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। সুন্দরভাবে দুটো এরমভাবে করে নিয়েছি স্যান্ডউইচ। তারপরে এর ওপর ঘি লাগিয়ে নিলাম। ঘি লাগিয়ে নিয়ে তাওয়াতে দিয়ে সুন্দর করে সেঁকে নিলেই ব্যাস রেডি হয়ে গেল। দেখো, করতে পারলাম তো? হ্যাঁ, মনে হচ্ছে ভালোই হবে। দাঁড়াও, খেয়ে তো বলবা কেমন হবে। এবার সুন্দর করে সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। যত ভালো সেঁকতে হবে তত ভালো কিন্তু ক্রিস্পি হবে। আমি ওপরেও একটু ঘি লাগিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু অয়েলও ব্রাশ করতে পারো। আমার ঘিটা ভালো লাগে, বা বাটারও দিতে পারো, আমার ঘিটা পছন্দ তাই আমি দিয়েছি, অল্প করেই দিয়েছি। এরপরে দেখো সুন্দর করে কেটে দেখালাম, কত সুন্দর হয়েছে। কেমন লাগলো আমাকে? দেখেই তো খেতে ইচ্ছা করছে, খেয়েও তো ভালো